অনেকে আছে ইসলামের অপব্যাখ্যা করে আল্লাহু আকবার বলে মানুষ হত্যা করছে। ইসলামের নাম দিয়ে, ইসলামের সংগঠনের নাম দিয়ে আল্লাহু আকবার বলে অন্যের সম্পদ, অন্যের বাড়িঘর পুড়িয়ে দিচ্ছে, অন্যের আমানতকে খেয়ানত করছে, অন্যের সম্পদকে বিনষ্ট করছে। মনে রাখবেন, আল্লাহর কসম করে বলছি, নাম দিতে পারে ইসলামী সংগঠন ইসলাম, তাদের সাথে ইসলামের বিন্দু মাত্র কোনো সম্পর্ক নাই। ওই ব্যক্তি মুসলমান যার হাত এবং মুখ থেকে অন্য মুসলমান নিরাপদ, অন্য ব্যক্তি নিরাপদ, তার হাত এবং মুখ থেকে যদি তার অন্য ভাই নিরাপদ না থাকে, বুঝতে হবে সে মুসলমান না। আমার নবী রহমতের নবী, দু জাহানের বাদশা নবী যখন মদিনা থেকে মক্কা বিজয়ের জন্য রওনা হলেন, মক্কা বিজয়ের জন্য রওনা হওয়ার পরে মক্কা শরীফে যখন গেলেন, কোরআনের আয়াত নাজিল হলো, ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হে রাসূল, আপনি বলেন সত্য সমাগত, মিথ্যা দূরীভূত, আর নিশ্চয়ই বাতিল, অন্যায় অপরাধ তো দূরীভূত হওয়ার কথা। কারণ অন্যায়ের সময় হচ্ছে সাময়িক, সত্য হচ্ছে চিরস্থায়ী, অন্যায় হচ্ছে অস্থায়ী। লক্ষাধিক সাহাবী নিয়ে দীর্ঘ 10টি বছর পরে যখন মদিনা থেকে মক্কায় গেলেন, বহু সাহাবীকে তার মাতৃভূমিতে ঢুকতে দেওয়া হয় না। তাদেরকে কতই না অমানবিক অত্যাচার করেছিল মক্কার কাফেররা, কত অমানবিক অত্যাচার করেছিল। তাদের মাতৃভূমি থেকে তাদেরকে বের করে দেওয়া হয়েছিল। সেই মাতৃভূমি থেকে যখন 10 বছর পরে লক্ষাধিক সাহাবীকে নিয়ে ঢুকলেন, নবী বেলালকে বললেন, বেলাল, অনেক সাহাবীর মনে ক্ষোভ থাকতে পারে, কি ক্ষোভ? অমুক ব্যক্তি যখন তাদের ক্ষমতা ছিল আমারে অনেক জুলুম করছে, আমার অনেক জ্বালাইছে, আজকে প্রতিশোধ নিব। অনেকের মনে হয়তো কষ্ট থাকতে পারে। এই বেলাল, তুমি সাহাবীদেরকে ঘোষণা করে দাও, খবরদার খবরদার, কোনো একটা ব্যক্তি যেন এই মক্কার মধ্যে কাউকে আঘাত না করে, কোনো একটা গাছের পাতাও যেন না ছিঁড়ে, কোনো ধর্মের উপাসনা যেন ভেঙে না ফেলে, কোনো ধর্মের প্রতি যেন আঘাত না করে, কাউকে যেন আঘাত না করে। আবু সুফিয়ান সে তার ঘরের মধ্যে নিরাপদ, প্রত্যেক কাফের যারা রয়েছেন তারা তাদের ঘরের মধ্যে নিরাপদ। যারা আমাদের প্রতি জুলুম করেছে, আমি নবী ঘোষণা করলাম তাদেরকে, আমি নবী আজকে তাদের জীবনের চিরতরে তাদেরকে আমি ক্ষমা ঘোষণা করলাম। নবী বলেন, আমি তাদের কাছে ক্ষমা ঘোষণা করে দিলাম, তাদের কারোর প্রতি যেন কোনো আঘাত না করে। বেলাল হাবশী ঘোষণা করে দিলেন, খবরদার, কেউ কাকে আঘাত করবে না। আজকে বিজয়ের দিন, আজকে মক্কা বিজয় হয়েছে, আজকে প্রতিশোধের দিন নয়। ইসলাম প্রতিশোধ শেখায় না, ইসলাম ভালোবাসা মহাব্বত দিয়ে মন জয় করা শেখায়। আল্লাহ নবী গেলেন, কাবার দরজার সামনে উপস্থিত হলেন। কাবা শরীফের দরজা বন্ধ, তালা মারা, নবী ভিতরে প্রবেশ করতে পারছিলেন না। নবী বললেন, কে আছো যে কাবার দরজা নিয়ে চাবিটা নিয়ে আসবা? কাবা শরীফের দরজার চাবি ছিল হযরতে উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। হযরতে মাওলা আলী দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি উসমান ইবনে তালহার কাছে কাবার চাবি নিয়ে আসবো। নবী বললেন, যাও। উসমান ইবনে তালহার কাছে যখন গেলেন, এই উসমান, আল্লাহর হাবিব কাবার ভিতরে প্রবেশ করবে, কাবা শরীফের চাবি দাও। ওসমান বলতেছে, না, আমি দিব না, কারণ আমি তো তোমার নবীরে মানি না, আমি তো তোমার নবীর ধর্ম মানি না, আমি চাবি দিব না। হযরত আলী জোর করে তখন হযরত ওসমান বিন তালহা থেকে চাবিটা নিয়ে আসলেন। নবী ভিতরে প্রবেশ করলেন, আল্লাহর ঘর কাবা পরিষ্কার করলেন, আল্লাহর ঘর কাবাকে আবার মুসলমানদের বিজয়ী হিসেবে ঘোষণা করে দিলেন। যখন মক্কা বিজয় কমপ্লিট হয়ে গেল, হযরত বেলাল আজান দিলেন, সেখানে নামাজ হলো, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শুকরিয়া আদায় করলেন। করার পরে এখন ওই যে কাবার দরজার চাবি, এটা কার কাছে থাকবে? কি নবীর কাছে থাকবে না সাহাবীদের কাছে থাকবে? চাবি কার কাছে রাখবে? কাবা শরীফের চাবি। এখন এটা নিয়ে ইখতিলাফ, কেউ বলতেছে অমুকের কাছে রাখা যায়, কেউ বলছে অমুকের কাছে দেন, কেউ বলতেছেন অমুকের কাছে দেন। কারণ কাবার চাবি যার কাছে থাকবে সে অনেক সম্মানিত, আল্লাহর ঘর কাবার চাবির ধারক বাহক। আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি কোরআনের আয়াত নাজিল করে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যার আমানত তার কাছে ফিরিয়ে দেন। এই চাবির মালিক ছিল ওসমান বিন তালহা, তার কাছ থেকে আনা হয়েছিল। যদিও সে ইসলাম গ্রহণ করে নাই, কিন্তু এটা তার সম্পদ ছিল, অতএব এই চাবিটা তার কাছেই ফিরিয়ে দেওয়া হোক। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব কি করলেন?
আবার হযরত আলীকে বলেন, আলী যাও চাবিটা তার কাছে দিয়ে আসো। যেই মাত্র ওসমান বিন তালহার কাছে নিয়ে চাবি দিয়ে বললেন, ধরো তোমার আমানত, আল্লাহ রাসূল তোমার আমানত তোমার কাছে আবার অর্পণ করেছেন। ওসমান বিন তালহার চোখ বেয়ে বেয়ে পানি পড়ছেন। হা হা, এটা কোন সেই ইসলাম? তাদেরকে এত অত্যাচার করেছি, এত জুলুম করেছি, এত নির্যাতন করেছি, তারা আমাদেরকে তো অত্যাচার করেই না। কাবা শরীফ তারা নেওয়ার পরেও কাবার চাবি আবারও আমার কাছে রেখেছেন। এত সুন্দর ধর্ম ছেড়ে আমি কোন অন্ধকারের মধ্যে বসবাস করছি? আল্লাহর হাবিবের দরবারে দৌড়ে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর দেরি করবেন না, আমাকে পড়ায় দেন মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। সেটাই হচ্ছে ইসলাম। সেটাই কি ইসলাম? কিন্তু আমরা দেখি তার বিপরীত। সাময়িক ক্ষমতা পাওয়ার পরে প্রতিপক্ষকে যেইভাবে আঘাত করছি, প্রতিপক্ষকে যেইভাবে আমরা গোলাম বানানোর জন্য অত্যাচার নিপীড়ন করছি, এটা ইসলামের শিক্ষা না। আবারও বলছি, যারা এই ধরনের অপকর্মের সাথে জড়িত তাদের সাথে ইসলামের সম্পর্ক নাই। মনে রাখবেন, জুলুমকে কখনো জুলুম দ্বারা প্রতিহত করা যায় না। জুলুমকে প্রতিহত করতে হয় ইনসাফের, আদলের মাধ্যমে, ইনসাফের মাধ্যমে। আমার কথা কি আপনারা বুঝতেছেন? আমি আপনার বাড়িতে চুরি করলাম, চুরি করার কারণে আপনি পরের দিন জানলেন যে অমুকে গত রাত্রিতে আমার বাড়িতে চুরি করছে। এবার তার পালা শেষ, এবার আমার পালা। সে যেহেতু আমার বাড়িতে চুরি করছে, আজকের রাত্রিতে আমিও তার বাড়িতে চুরি করব। তাহলে সে চুরি করার পরে হয়েছে চোর। এবার আমি যখন তার বাড়িতে রাতের বেলা চুরি করলাম, আমি অনেক আল্লাহওয়ালা। এটা নিয়ম ছিল না। নিয়ম ছিল ইনসাফ প্রতিষ্ঠা করা। অন্যায়কে আবার অন্যায় দিয়ে প্রতিবাদ নয়, অন্যায়কে ন্যায় দ্বারা প্রতিবাদ করতে হয়। এই জন্য আল্লাহ বলেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা, তোমরা আল্লাহর পথে মানুষকে ডাকো। কিভাবে? হিকমতের সাথে, জোর জবরদস্তি করে না। লা ইকরাহা ফিদ্দিন, দ্বীনের মধ্যে, ইসলামের মধ্যে কোনো বাড়াবাড়ি নাই। রাসূল বলেন, যদি কোনো ব্যক্তি কোনো অমুসলিমের উপরে জুলুম করে, সে হিন্দু, সে খ্রিস্টান, সে অন্য ধর্মাবলম্বী, এই জন্য আমি তার কোনো কিছু জোর করে নিয়ে আসলাম, তার উপরে জোর করে আমি কোনো কিছু চাপায়া দিলাম, তাকে কোনো কিছু আমি কম দিলাম, এক কথায় তার অধিকার থেকে তাকে আমি যদি বঞ্চিত করি, রাসূল বলেছেন, যদি সে মুসলমান দাবি করে, যদিও সে মুসলমান দাবি করে, কিন্তু আমি নবী বলছি, ওয়াদা করছি, কাল কিয়ামতের ময়দানে আমি ওই মুসলমানের পক্ষে থাকবো না। আমি ওই মাজলুম ব্যক্তি যদি অমুসলিম হয়, আমি মাজলুমের পক্ষ হইয়া ওই নামদারি মুসলমানের বিরুদ্ধে আল্লাহর দরবারে আমি মামলা দায়ের করব। সুবহানাল্লাহ বলেন না। ইসলাম কত চমৎকার ভাবে আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতি শিক্ষা দিয়েছেন, অথচ আমরা দেখি ইসলামের নাম দিয়ে বহু জায়গার মধ্যে অমুসলিম যারা রয়েছে, নিগোষ্ঠী যারা রয়েছেন, হিন্দু ভাইরা যারা রয়েছেন বা খ্রিস্টান অন্যান্য ধর্মাবলম্বী যারা রয়েছেন, তাদের উপরে অত্যাচার করা হয়। ইসলামের নাম দিয়ে তাদের মূর্তি ভাঙ্গা হয়, তাদের ধর্মীয় উপাসনার মধ্যে হামলা করা হয়। রাসূল, ইসলাম, মনে রাখবেন, ইসলামের মধ্যে এই ধরনের কোনো অনুমোদন নাই, বরং যারা এই ধরনের ঘৃণিত কাজ করবে তাদের কঠিন শাস্তির ব্যাপারে কোরআন হাদিসে বলা হয়েছে। তাহলে যারা অমুসলিমের উপরে আক্রমণ করবে, হামলা করবে, মনে রাখবেন তাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। মুসলমান নাম দিয়ে দাড়ি টুপি রেখে আপনি অমুসলিমের মূর্তি ভাঙবেন, তাদের গির্জায় হামলা করবেন, তাদের মন্দিরে হামলা করবেন, আবার মুসলমান দাবি করবেন, ইসলাম এটা সমর্থন দেয় নাই। অন্য এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, খবরদার, তোমরা কখনো তোমাদের আল্লাহকে গালি দিও না। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের প্রভু, আমাদের আল্লাহকে কিভাবে গালি দিব? নবীজি আমার ডাক দিয়ে বললেন, হ্যাঁ সাহাবায়ে কেরাম, তোমরা সেইভাবেই তোমাদের আল্লাহকে গালি দাও। তোমরা যদি কোনো অমুসলিমের দেবদেবীকে গালি দাও, তোমরা যদি তাদের কোনো মূর্তিকে গালি দাও, তাহলে তারা তাদের ভালোবাসার কারণে, তাদের অজ্ঞতা বসুক, তারাও তোমার আল্লাহকে গালি দিবে। অতএব তুমি যদি তাদের দেবদেবীকে গালি না দিতা, তাহলে তারাও তোমার আল্লাহ রাসূলকে গালি দিত না। খবরদার, খবরদার, তোমরা কোনো মূর্তিকে বা তাদের দেবদেবীকে কখনো গালি দিও না। এবং এই যে দৃষ্টান্ত,
আল্লাহর জমিনে যত ধর্ম অবলম্বী আছেন, কোন ধর্মগ্রন্থে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো কোন ধর্ম প্রণেতা, কোন ধর্মগ্রন্থ অন্য ধর্মের প্রতি এত সুন্দর সহানুভূতি, সুন্দর আচরণের কথা বলে নাই। যখন কাফেররা দেখলেন মুসলমানদের একটা অবস্থান হয়ে গেল, কাফেররা তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো আপনার ইসলাম ধর্মকে প্রতিষ্ঠিত করলেন, আপনি তো আপনার আল্লাহর ইবাদত বন্দেগী করেন, আসেন আমরা একটা অসাম্প্রদায়িক দেশ গড়ি। কি সাম্প্রদায়িক? অসাম্প্রদায়িক। বলে কেমন? বলেন আমরা আসেন মিলেমিশে ধর্ম পালন করি। বলে কেমন? বলে 1 বছর আপনারা সমস্ত মুসলমান যারা রয়েছেন সবাই আমাদের মূর্তির পূজা করবেন, আবার পরের বছর আমরা যত অন্য ধর্মের লোকের আছে আমরা সবাই আপনার আল্লাহর পূজা করব। নাউজুবিল্লাহ বলেন না? কথা বুঝতে পারছেন? বলে আমরা মিলেমিশে থাকবো, আমরা সবাই মিলে আপনার আল্লাহর 1 বছর ইবাদত করব, আবার আপনারা সবাই মিলে আরেক বছর আমাদের দেবদেবীর পূজা করবেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা নাযিল করে দিলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদু ওয়ালা আনা আ'বিদু মা আ'বাদতুম ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। হে কাফেররা শুনো, আল্লাহ রাসূল তখন বলে দিলেন, হে কাফেররা শুনো, তোমরা যেই বন্দেগী করো, যে দেবতার পূজা করো, তোমরা যে দেবদেবীর ইবাদত করো, আমরা সেই দেবদেবীর ইবাদত করি না। আবার আমরা যে আল্লাহর দাসত্ব করি, তোমরা সেই আল্লাহর দাসত্ব করো না। অতএব তোমাদের ধর্ম, তোমাদের দেবদেবীর উপাসনালয় তোমাদের কাছে, এটা তোমরা স্বাধীনভাবে পালন করো, আমরা বাধা দিব না। আমাদের রবের ইবাদত বন্দেগী আমরা করব, এত তোমরা বাধা দিবা না। যার যার ধর্ম তার কাছে, যার যার ধর্ম সে পালন করবে, স্বাধীনভাবে পালন করবে। আল্লাহ বলছেন লা ইকরাহা ফিদ্দিন, ইসলামের মধ্যে জোর জবরদস্তি নাই। কেউ মুসলমান হয় না, তুমি যদি তাকে এভাবে ছুরি ধরে জোর এখন কালেমা পড় মুসলমান হ, এটা মুসলমান বলে না। বরং মুসলমান কোনটাকে বলে? মুসলমান বলে আল্লাহ রাসূলের এই গাল মুবারকের মধ্যে এক ইহুদি থাপ্পড় দিয়েছে, নবী তাকে উল্টা বলেছেন, ভাই আপনি যে থাপ্পড় দিয়েছেন আপনার হাতে কি ব্যথা পেয়েছেন? সুবহানাল্লাহ বলবেন না? আদর্শ কাকে বলে? এটা ছিল নবীর আদর্শ। নবী যে মসজিদে নববীর মধ্যে বয়ান করছেন, সাহাবায়ে কেরাম উপস্থিত, এক ইহুদি ব্যক্তি এসে কি করলেন? মসজিদে প্রবেশ করলেন, করে আল্লাহর হাবিবের সামনে দাঁড়াইয়া প্রস্রাব করে দিলেন। নাউজুবিল্লাহ বলেন না? হযরত ফারুক আযমের শরীর থরথর করে কাঁপতেছে, কত বড় সাহস! নবীর দু জাহানের বাদশা বসা এখানে আমাদের মসজিদে প্রস্রাব করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমাকে অর্ডার দিন, আমি তার দেহ থেকে গর্দানটা আলাদা করে দেই। নবী বলেন, ওমর থামো, তাকে প্রস্রাবটা কমপ্লিট করতে দাও। সুবহানাল্লাহ বলেন না? বলে তাকে মাঝখানে থামায় দিও না। কি মহান ব্যক্তিত্ব ছিলেন আল্লাহর হাবিব, কি পার্সোনালিটি ছিল। বলে তাকে কমপ্লিট করতে দাও। যখন তার প্রস্রাব করা কমপ্লিট হলো, আল্লাহর হাবিব এবার ইহুদিকে ডেকে বললেন, বাবা তুমি কি জানো না এখানে আমরা আমাদের আল্লাহকে সেজদা করি? এটা এখানে আমাদের কপাল লাগে, আমরা আমাদের আল্লাহকে সেজদা করি। এটা প্রস্রাব খানা নয়, এটা প্রস্রাবের জায়গা নয়। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে বলেন, যাও পানি আনো। সাহাবায়ে কেরাম পানি আনলেন। আল্লাহর হাবিব নিজে, আহা, দু জাহানের বাদশা নিজে ওই ইহুদির প্রস্রাব পরিষ্কার করেছেন। সুবহানাল্লাহ। ইহুদি অবাক হয়ে গেলেন, এ কেমন মানুষ! আমি তাকে উত্তেজিত করার জন্য এমন করেছি, সে উত্তেজিত হয় না, বরং আমাকে ভালোবাসা দিয়ে বরণ করে নিয়েছে। যার ধর্ম এত সুন্দর, যার আচরণ এত সুন্দর, তার মনোভাব এত সুন্দর, আমি আর দেরি করব না। ইয়া রাসূলুল্লাহ, আমাকে আর দেরি করবেন না, পড়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো রাসূল যদি তাকে তলোয়ার ধরতেন, এই ইহুদি এত বড় সাহস, তুই প্রস্রাব করেছেন, কালেমা পড়, তাহলে তোর কল্লা বাড়াই দিব। এটা তার মন থেকে কালেমা পড়া হইতো না, এটা বয়ে হইতো, কিন্তু সে রাসূলের মহানুভবতা দেখে এটা করেছেন। আরেক ইহুদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একবার মেহমান হয়েছেন। মেহমান হওয়ার পরে রাতের বেলা রাসূলের ঘরে অবস্থান করলেন। সে তার কোনো কারণে তার পেট খারাপ হয়ে হোক বা যে কোনো কারণে রাসূলুল্লাহর ওই বিছানার মধ্যে পায়খানা করে দিয়েছে। পরের দিন সকালে সে ভোরে পালায় গেছে যে আমি কি করলাম, আমরা যদি সকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে যে আমি তার বিছানায় পায়খানা করেছি, আমরা তো মেরে ফেলবে। তিনি চলে গেলেন। রাসূল যখন সকালে তার সাথে সাক্ষাৎ করার জন্য তার রুমে গেলেন, গিয়ে দেখলেন ওই লোকটা নাই,
বিছানার মধ্যে পায়খানা করে দেওয়া। আল্লাহ রাসূল বলেন, আহা, আমি মনে হয় তাকে রাতের বেলায় যথাযথভাবে মেহমানদারি করাতে পারি নাই। আমি মনে হয় যে খাবার তাকে দিয়েছে এই খাবার তার পেটে সয় না, এই জন্য তার পেট খারাপ হয়ে গেছে, বিধায় সে বিছানার মধ্যে পায়খানা করে দিয়েছে। না জানি তার মনে কত কষ্ট গিয়েছে, না জানি তার কি অবস্থা। পরবর্তীতে যখন আল্লাহ রাসূলের সাথে দেখা হলো, সে তো ভয়ে আছে, মনে হয় আমার আজকে হত্যা করে ফেলবে। বরং আল্লাহ রাসূল তার কাছে গিয়ে বলেন, ভাই, গত রাত্রিতে মনে হয় আমি আপনার যথাযথ আপ্যায়ন করতে পারি নাই, আপনাকে যেই খাবার দিয়েছি এটা আপনাকে সয় নাই। ইয়া রাসূল, হ্যাঁ ভাই, আপনি আমাকে মাফ করে দেন, আমি আপনাকে যথাযথ মেহমানদারি করাইতে পারি নাই, আপনি আমাকে ক্ষমা করে দেন। বলেন না সুবহানাল্লাহ। ইহুদি অবাক হয়ে গেল, অপরাধ করেছি আমি, ভুল করেছি আমি, অন্যায় করেছি আমি, আর ক্ষমা চাচ্ছেন রহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। বলেন না। সে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এ কেমন ধর্ম, কেমন মানুষ, আমাকে আর দেরি করাবে না। সে সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়েছে। এটাই হচ্ছে ইসলামের আদর্শ। অতএব সর্বোপরি কথা হচ্ছে, ইসলাম সবাইকে স্বাধীনভাবে চলার অধিকার দিয়েছেন। হিন্দু মুসলমান, এই বিশেষ করে বাংলাদেশ, এটা স্বাধীন সার্বভৌমত্ব দেশ। এখানে সমস্ত ধর্ম বর্ণের মানুষ বসবাস করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হজের ভাষণ দিচ্ছিলেন, ওই ভাষণের মধ্যে এবং মদিনা সনদের মধ্যে গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো ছিল, বিদায় হজের ভাষণের মধ্যে নবী বলেছেন, হে মানুষ সকল, মনে রাখবা, অনারবের উপরে আরবের কোনো শ্রেষ্ঠত্ব নেই, আরবের উপরে অনারবের কোনো শ্রেষ্ঠত্ব নেই, ধনীর উপরে গরিবের কোনো শ্রেষ্ঠত্ব নেই, কালার উপরে ধলার কোনো শ্রেষ্ঠত্ব নেই। শ্রেষ্ঠত্ব হচ্ছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। শ্রেষ্ঠত্ব হচ্ছে তাকওয়ার উপর ভিত্তি করে। মনে রাখবা, যোগ্যতার ভিত্তিতে কোন কৃতদাসও যদি তোমাদের নেতা হয়, আবারও বলছি, নবী বলেছেন, যোগ্যতার ভিত্তিতে তোমাদের কোনো কৃতদাসও যদি তোমাদের নেতা হয়, তোমরা অবশ্যই তার যোগ্যতার কারণে তাকে নেতা হিসাবে মেনে নিবা। সুবহানাল্লাহ। বলেন না। অথচ আজকে আমরা সাময়িক ক্ষমতা পেয়ে যা করছি, আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করছি, আল্লাহ পাক যেন আমাদেরকে ওই জালেমের অন্তর্ভুক্ত না করে। বলেন না আমিন। আমরা যেন পরস্পর ভাই ভাই হয়ে মিলেমিশে থাকি। কারণ ক্ষমতা আজ আছে, কাল নেই। দুনিয়ার ক্ষমতা সাময়িক, অর্থ সাময়িক, কিন্তু আপনার আচার আচরণ, আপনার ভদ্রতা, নম্রতা, মানুষের প্রতি যে উপকারিতা, এটা মানুষের মাঝে চিরদিন থেকে যাবে। আপনি থাকবেন না, মানুষ আপনাকে শ্রদ্ধার সাথে স্মরণ করবে। কিন্তু আপনি যদি কারো উপরে জুলুম করেন, অত্যাচার করেন, আপনি থাকবেন না, কিন্তু আপনার এই খারাপ কাজের দৃষ্টান্ত মানুষের কাছে থেকে যাবে। অতএব কবির কথা, এমন জীবন করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন।